অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবারও চাঁদের বুকে মানুষের পদচারণার উত্তেজনায় প্রহর গুনছে বিশ্ব। দীর্ঘ ৫৩ বছর পর আবারও মানুষকে নিয়ে চাঁদের পথে রওনা দিতে যাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে ঐতিহাসিক এক মুহূর্তের কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় ২ এপ্রিলের মহাকাশ অভিযানই হবে সেই যাত্রা যা মানুষকে চাঁদে ফিরে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করবে। কেনেডি স্পেস সেন্টারের প্যাড 39B-তে নাসার স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট আর্টেমিস 2 উৎক্ষেপণের জন্য প্রস্তুত। উৎক্ষেপণ প্ল্যাটফর্মে রাখা হয়েছে বিশাল পানির ট্যাঙ্ক, যেখান থেকে হাজার হাজার গ্যালন পানি ছিটিয়ে দেওয়া হবে। এই পানি শব্দের তীব্রতা কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখন পর্যন্ত ৮০% সম্ভাবনা রয়েছে যে চমৎকার আবহাওয়ার মধ্যেই এই যাত্রা শুরু হবে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নাসার অভিজ্ঞ নভোচারী রিড ওয়াইজম্যান। তাঁর সঙ্গে রয়েছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হেনসন। ৪ জনের দলটি দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতির মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন। ভিক্টর গ্লোভার চাঁদের নিকটবর্তী অঞ্চলে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হতে যাচ্ছেন। ক্রিস্টিনা কচ হবেন প্রথম নারী নভোচারী যিনি এ ধরনের মিশনে অংশ নিচ্ছেন। আর জেরেমি হেনসন হবেন প্রথম অমার্কিন নভোচারী যিনি পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পা রাখতে যাচ্ছেন। নভোচারীরা যাত্রা করবেন ওরিয়ন নামের অত্যাধুনিক ক্রু ক্যাপসুলে, যা বিশেষভাবে গভীর মহাকাশে মানুষ বহনের জন্য তৈরি করা হয়েছে। এই মিশনে ব্যবহৃত SLS রকেটের মূল অংশ নির্মাণ করেছে বোয়িং। কঠিন জ্বালানির বুস্টার তৈরি করেছে নর্থরপ গ্রুম্যান, আর ওরিয়ন মহাকাশযান তৈরি করেছে লকহিড মার্টিন। এই প্রকল্পে একাধিক বড় শিল্প প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ রয়েছে। তবে নভোচারীরা এবারের অভিযানে চাঁদে অবতরণ করবেন না। তার বদলে প্রায় 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। আর পৃথিবীর মানুষ এর আগে কখনো পৃথিবী ছেড়ে এত দূরে যায়নি, এটি হবে সেই যাত্রা। অ্যাপোলো 17 অভিযানের পর নাসার মানববাহী চন্দ্রাভিযান বন্ধ হয়ে যায়। সেই ঐতিহাসিক অভিযানের পর প্রায় 5 দশক কেটে গেছে। সে সময় অ্যাপোলোর নভোচারীদের আনা পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে চাঁদে পানি বা ভূতাত্ত্বিক সক্রিয়তা নেই। পানি ছাড়া চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী বসবাস অসম্ভব ছিল। কিন্তু ভারতের পাঠানো চন্দ্রযান 1 চাঁদে পানির অস্তিত্ব আবিষ্কার করে এই আগ্রহকে আবারও জাগিয়ে তোলে। এবারের চন্দ্রাভিযান শুরু হচ্ছে নতুন প্রজন্মের প্রযুক্তি, শক্তিশালী রকেট এবং আধুনিক মহাকাশযান নিয়ে। আর্টেমিস কর্মসূচি নাসার একটি $multi-billion দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা এবং সেখান থেকে আরও দূর মহাকাশ অভিযানের পথ তৈরি করা। আর্টেমিস 2 এ কর্মসূচির প্রথম মানববাহী মিশন। এই অভিযানের মাধ্যমে মহাকাশযানের গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন জীবন রক্ষা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং তাপরোধী ঢাল পরীক্ষা করা হবে। এই পরীক্ষাগুলো ভবিষ্যতে চাঁদে অবতরণ সহ আরও বড় মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেন এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্ত প্রত্যক্ষ করতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে নাসা। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এই উৎক্ষেপণ। ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ লাইভ দেখতে পারবেন চাঁদের পথে যাত্রার এই ঐতিহাসিক দৃশ্য। আর্টেমিস কর্মসূচি শুধু চাঁদে ফিরে যাওয়ার পরিকল্পনাই নয়, এটি ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা মনে করেন চাঁদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে আরও দূরে, বিশেষ করে মঙ্গল গ্রহে মানব অভিযান পরিচালনা করা সহজ হবে। তাই এই মিশনকে অনেকেই মানব মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা বলেও মনে করছেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।